হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় এনিমি সোলো লেভেলিংয়ের প্রথম পর্বের গল্প। 10 বছর আগে হঠাৎ করেই হয় ডানজান, আর এই ডানজানের ভিতরে থাকে ভয়ঙ্কর সব মনস্টার। সাধারণ মানুষের কোনো আধুনিক অস্ত্র এদের ওপর কাজ করে না। এদেরকে শুধু মারতে পারে বিশেষ শক্তি সম্পন্ন কিছু মানুষ, যাদের আমরা চিনি হান্টার নামে। কিন্তু সব হান্টার সমান নয়, তাদের শক্তির উপর ভিত্তি করে র্যাঙ্ক দেওয়া হয়। সব থেকে শক্তিশালী হল এস র্যাঙ্ক, তারপর যথাক্রমে এ, বি, সি, ডি এবং সব থেকে দুর্বল হল ই র্যাঙ্ক। মজার বিষয় হল, একজন হান্টার যে শক্তি নিয়ে জন্মায় বা জাগরণ হয় তা সারা জীবনে আর বাড়ে না, অর্থাৎ দুর্বল হয়ে জন্মালে আপনি সারা জীবন দুর্বলই থাকবেন। আমরা 3 বছর আগের একটা দৃশ্য দেখতে পাই। একটি দ্বীপে একদল লো র্যাঙ্ক হান্টার পিঁপড়ের মতো কিছু মনস্টারের সাথে লড়াই করতে, কিন্তু তারা পেরে উঠছিল না। ঠিক সেই সময় এন্ট্রি নেয় কিছু করে দেয়। এরপর আমরা চলে আসি বর্তমানে, যা হচ্ছে সাউথ কোরিয়ার একটা কনস্ট্রাকশন সাইটে। ডানজান গেট দেখতে পারি। এখানে অনেক হান্টার দেখতে পারি আমরা। তারা সবাই আসলে এই ডানজান ক্লিয়ার করতে এসেছে। কি সবাই তৈরি তো? আজকের ডানজানটা ডি র্যাঙ্কের, সাবধান থেকো সবাই। থাকে জিন উ, একা এক পাশে দাঁড়িয়ে তার ছোট ভাঙা চাকুটা দেখছে। জিন উ তার সাথে কেউ একটা মিটিং করে। তাকে বলে ডানজানের ভিতর থেকে যেই ম্যাজিক জিন্স পাওয়া যায় সেগুলো গভর্নমেন্টকে দেওয়ার জন্য, কারণ সেগুলো দিয়ে খুবই কম খরচে অস্ত্র তৈরি করা যায়। আর গভর্নমেন্ট এখন এটার উপরই রিসার্চ করছে যে ডানজানের ভিতর থেকে পাওয়া ম্যাজিক জিন্স আর মানা কিস্টার দিয়ে এখন কি করে সত্যি উপার্জন করা যাবে। এখন অন্যদিকে আমরা ভিতরে কেন বারবার নিজেকে বিপদে ফেলো? জিন উ রক্তাক্ত অবস্থায় বলে, কারণ আমাকে বেঁচে থাকতে হবে। জুহি, এই দুনিয়ায় শক্তিই সব। এদিক দিয়ে বাকি হান্টাররা মিলে সব মনস্টারদের ভিতরে আরও একটা গোপন রাস্তা বা ডাবল ডানজান খুঁজে পেয়েছি। এটা বিপজ্জনক হতে পারে। আমরা কি ভিতরে যাব নাকি ফিরে যাব? হান্টাররা বলে, আমাদের টাকার দরকার, ভিতরে চলুন। আর কিছু হান্টার বলে, বাইরে যাব হাতে। জিন উ চিন্তা করে, যদি ফিরে যাই তবে খালি হাতে ফিরতে হবে। কোনো হান্টারকে কোনো গিল্ডে কাজ পাওয়ার আগে র্যাঙ্কের পরীক্ষা করতে হয়, আর তার উপরে ভিত কোরিয়ার সবচেয়ে টপ গিল্ড হান্টার্স গিল্ডের লিডার মিস্টার চোকে দেখতে পাই। সে বলে, হান্টারদের বয়স যেটাই হোক না কেন, তার ট্যালেন্ট দেখে হায়ার করা উচিত। আর এর পর কী হয়ে যায় তা বলা যায় না, তাই সবাই সাবধান থাকবে। অন্যদিকে আমরা দেখি আস্তে আস্তে তাদের লিডার দল। জিন উ কি পারবে এই রহস্যময় ঘর থেকে বেঁচে ফিরতে? কেন এই মূর্তিগুলো নড়ে উঠছে? জানতে হলে আমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের পর্বে।